নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশি বা মিথুন লগ্ন সম্পর্কে। অগস্ট মাস 2025 কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার সাথে নক্ষত্রভিত্তিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান সম্পর্কে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। তবে আপনাদের কাছে কয়েকটি বিশেষ অনুরোধ রয়েছে। যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ভালো করে বাজিয়ে দিবেন। তাছাড়া যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলি, ভিডিওটা শোনার আগে অন্তত লাইকটা আগে করুন, তারপর মূল আলোচনায় প্রবেশ করবেন। তাছাড়া যাদের পরিবারে প্রচুর সমস্যা, আর্থিক কষ্ট, চাকরি বা কর্ম নিয়ে চিন্তা, মামলা মোকদ্দমা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, এই রকম আরও অন্যান্য সমস্যা থাকলে আজই বুক করার চেষ্টা করুন এবং নাম নথিভুক্ত করুন। আমার অনলাইন ভিজিট কত সেটা জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই আমার ভিজিট সম্পর্কে জানতে পারবেন। আমার ভিজিট আপনাদের জন্য স্বল্পমূল্য করা হয়েছে, যাতে আপনারা আপনাদের ভাগ্য বিচার করিয়ে সুফল পেতে পারেন। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় অগাস্ট মাস 2025 সাল এবং মিথুন রাশি। কালপুরুষের তৃতীয় রাশি, বুধের দ্বারা প্রভাবিত এই রাশি একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। মিথুনে বৃহস্পতি অবস্থান করবার কারণে চাঞ্চল্য কিছুটা কমেছে। মিথুন রাশির মানুষরা কিন্তু এই মুহূর্তে একটু স্টেবল রয়েছেন। দশমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন কিন্তু বক্রগতিতে। এর কারণে কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আশা করতেই পারেন। সেই সাথে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতেই পারেন। বাড়ি পরিবর্তনের ইচ্ছা, চিন্তা, চেষ্টা থাকতে পারে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অল্প বিস্তর অশান্তির সম্ভাবনা দেখা দিতে পারে। কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা কমলেও অর্থনৈতিক উন্নতির কারণে সবাই আপনাকে একটা জায়গা দিতে বাধ্য হবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। অকারণে কিছু অস্থিরতার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে মাসের প্রথমেই রবি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করবেন। এর ফলে বাক্যে রূঢ়তা বাড়তে পারে। সরাসরি কথা বলার মানসিকতা এটা আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। স্ট্রেট অ্যান্সার মিথুনের কাছ থেকে আমরা পাবো। শিক্ষার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা আর একটু বাড়াতে হবে। 21 তারিখ পর্যন্ত শুক্র মিথুন রাশিতেই থাকবেন, যার ফলে বেশ রোমান্টিক লক্ষ্য করা যাবে। আবার এই সময় বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা, সংযোগ এটাও লক্ষ্য করা যায়। স্বামী স্ত্রীর অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা, সম্পর্ক ক্ষুণ্ণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ব্যবসায়িক মানসিকতা মিথুনের মধ্যে এমনিতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এই মানসিকতা আরও বৃদ্ধি পেতে দেখা যাবে। কারণ সপ্তমপতি বৃহস্পতি তিনি কিন্তু এখন লগ্নে অবস্থান করে রয়েছেন। এর ফলে স্ট্রেট ডিসিশন, নিজের জীবনের পরিবর্তন ইত্যাদি করতে পারবেন। কর্মক্ষেত্রে সমস্যা অবসান ঘটার চেষ্টা এটা অবশ্যই করতে হবে, কারণ কর্মক্ষেত্রে বক্রী শনিতে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবেন। অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে চলেছে। মিথুনে তৃতীয়ভাবে রবি কেতুর সহাবস্থান আমরা দেখতে পাব 17ই অগাস্টের পর থেকে। এই 17ই অগাস্টের পর থেকে মিথুনের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। বিশেষ করে যাদের কাজকর্মের সঙ্গে হাই অফিসিয়াল নেতা মন্ত্রী এদের যোগাযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট খুব স্পষ্টভাবেই দেখতে পাবো। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু বেটারমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে এই সময়, কারণ লগ্ন বা রাশি কিন্তু বেশ খানিকটা সেন্সিটিভ স্টেটে রয়েছে। এর ফলে জিনিসপত্র তুলতে গিয়ে কোমরে আঘাতপ্রাপ্ত বা ব্যথাজনিত সমস্যা হতে পারে। বয়স যদি আপনার 35-এর বেশি হয় তাহলে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। বাইক সাধারণত আপনি আস্তেই চালান, কিন্তু হঠাৎ করে স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া, এই মেন্টালিটি তৈরি হতে পারে। এটাই হতে পারে বিপদের মূল কারণ। তাই সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে। উচ্চবিদ্যার যোগাযোগ স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। অ্যাক্টিভিটি লেভেল কিছুটা কম, কিছুটা আলস্য, কিছুটা বিশ্রামপ্রিয় মানসিকতা, তার কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। মানসিক দিক থেকে আরেকটু দৃঢ়তা হয়ে ওঠার চেষ্টা মিথুন রাশি বা লগ্নের মানুষদের করতে হবে, যারা একটু অন্যরকম ব্যবসা করেন, যেমন ট্যুরিজম, ট্রাভেলের ব্যবসা, ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা। সেই সমস্ত মানুষজন যাদের ব্যবসা একটু ডিফারেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর
বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে। চতুর্থে মঙ্গল থাকার ফলে মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা জটিল করে তুলতে পারে। মাতৃকুল এবং সেখানকার জমি জায়গা বন্টন ইত্যাদি বিষয় সংক্রান্ত কিছু অস্থিরতা এটা অবশ্যই মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম মেনটেন করতে হবে। প্রত্যেকটি মানুষ খেয়াল রাখবেন, এই সময় রাশিচক্র কিন্তু খুব স্টেবল নয়, একটা অস্থিরতা রয়েছে। তবে অগস্ট মাসে কোনো বড় গ্রহের সঞ্চার কিন্তু হচ্ছে না, তাই রাশিচক্র ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগোচ্ছে। এই অবস্থা আমাদের জন্য শুভ, কিন্তু হঠকারিতা এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। যাই হোক না কেন, একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে। পরিস্থিতি কিছুটা গম্ভীর হয়ে উঠতে পারে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। বাধা বিপত্তি যাই আসুক না কেন নিজেকে স্থিতি অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। পঞ্চমপতি শুক্র 21 তারিখ পর্যন্ত রাহুদৃষ্ট হয়ে লগ্নে রয়েছে এবং শুক্রের প্যাসেজ রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রার উপর দিয়ে করছে। এই সময় ফাটকা টাকা পয়সা আসতেই পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। নিজের জন্ম তারিখের সঙ্গে মিলিয়ে লটারি টিকিট কাটুন, হঠাৎ প্রাপ্তির যোগ এটা কিন্তু মারাত্মকভাবে রয়েছে। ভাবনা চিন্তা করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, কারণ পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয়ে আপনার লগ্নে রয়েছে। এই সময় কিন্তু সেই ডিসিশান নিতে হবে যেটা আপনার জীবনকে টোটালি চেঞ্জ করতে পারে। নতুন ব্যবসা, নতুন বন্ধুত্ব, নতুন কর্ম এগুলি আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সপ্তমপতি দশমপতি বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে, শুধু চাই একটু দশার সাপোর্ট। তাছাড়া জীবনযাত্রা পাল্টাতে চলেছে, খেয়াল রাখতে হবে। দশমভাবে বকরি শনিদেব রয়েছেন, বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু সেই বাধা বিপত্তি অতিক্রম করবার জন্য আপনার লগ্ন বা রাশির উপরে বৃহস্পতিও রয়েছেন। তাই নেগেটিভিটি দূর করে পজিটিভিটি মুভমেন্টের চেষ্টা এটা অবশ্যই করা উচিত। সমস্যা যাই আসুক না কেন তাকে ওভারকাম করবার জন্য আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সমস্যা যেদিক থেকে আসুক না কেন তাকে ট্যাকল করবার জন্য নিজেকে যথেষ্ট শক্তপোক্তভাবে এগিয়ে যেতে হবে। পারিবারিক কিংবা পারিপার্শ্বিক ক্ষেত্র থেকে প্রতিবেশীদের দিক থেকে অল্প বিস্তর বাধা বিপত্তি অশান্তি আসতেই পারে, কিন্তু সেটা আপনাকে কোনো রকম সমস্যার মধ্যে ফেলতে পারবে না। ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, কিন্তু সেগুলোকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বড় চিন্তা মাথায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এই সময় শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। লগ্ন ভাবস্থ বৃহস্পতি এবং শুক্রের একত্র অবস্থান থাকার ফলে সন্তানের প্রতি অ্যাটাচমেন্ট, সন্তান প্রাপ্তির সুযোগ সম্ভাবনা এগুলোকে বাড়িয়ে তুলবে এবং সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় অনেকাংশ বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং এই সময়টা কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য তুলনামূলকভাবে ভালো। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই সময় বিনোদন জগতে যথেষ্ট উন্নতি করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা, কারণ লগ্নের শুক্র তার উপরে রাহুর দৃষ্টি এই সময় আপনার জীবনে একটা আলাদা বদলে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সিদ্ধান্ত নিন ভীষণভাবে ভাবনা চিন্তা করে। এরপরে চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে মৃগশিরা নক্ষত্র। এদের মধ্যে হিউজ এনার্জি নিয়ে আসবে, অ্যাক্টিভিটির লেভেল বাড়াতে হবে। তৃতীয় কেতু থাকার ফলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কিন্তু এই প্রতিবন্ধকতা আপনি আপনার ইচ্ছাশক্তির দ্বারা অতিক্রম করতে পারবেন। আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে অতিরিক্ত ভরসা করার কোনো দরকার নেই। নিজের কাজ নিজের লক্ষ্যেই কনসেন্ট্রেট করুন। নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা এটাই আপনার লক্ষ্যমাত্রা সিদ্ধ করতে সাহায্য করবে। হাঁটু কোমর ইত্যাদির ব্যথায় কিছুটা জর্জরিত হয়ে পড়তে পারেন। অর্থনৈতিক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। গৃহের শোভার বৃদ্ধির চেষ্টাও বাস্তুর সমস্যা তৈরি করতে পারে, এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাই কিংবা বোনের স্বাস্থ্য সংক্রান্ত কারণে রয়েছে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি আসবে এবং উন্নতি আপনাকে এগিয়ে দেবে আপনার আগামী জীবনের সমৃদ্ধির লক্ষ্যে।
পরবর্তী নক্ষত্র শতভিষা। আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে হবে। কনসেন্ট্রেশন বাড়াবার জন্য মেডিটেশন এবং হালকা যোগা শুরু করতে পারেন। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করবার জন্য এটা আদর্শ সময়। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। বাড়ির ক্রয় করবার সময় কিংবা বাহন ক্রয় করবার সময় অবশ্যই নিউমেরোলজি বাস্তু এগুলো দেখতে হবে। গাড়ির নাম্বার সিলেক্ট করবার সময় নিউমেরোলজি অবশ্যই দেখতেই হবে, কারণ এই সময়ে রাহুর দৃষ্টি রয়েছে, লগ্নে শুক্র রয়েছে। বিলাসিতা বাড়বে। প্রয়োজনীয়তার তুলনায় বিলাসিতা দেখানোর প্রবণতা এটা মারাত্মক হয়ে উঠবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা থাকছে। বাড়তে চলেছে কর্মতৎপরতা। কলিগদের সঙ্গে সম্পর্কের জটিলতা, আপনার ক্ষতি করবার চেষ্টা, আপনাকে মেন্টালি হ্যারাস করা, আপনাকে ডিস্টার্ব করা, এই সম্ভাবনাটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ জেদ তেজের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করুন। পরিকল্পনা করুন বেড়াতে যাওয়ার। এই সময় কিন্তু হাতে কিছু টাকা পয়সা আসবেই। স্টক মার্কেট থেকে বা লটারি থেকে হোক, কোনো না কোনো ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা অবশ্যই বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। হালকা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবেই। বেশ কিছু বাধা বিপত্তি অতিক্রম করা, কোনো কম্পিটিশন অ্যাচিভ করা ইত্যাদির সম্ভাবনা আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি। কোনো পুরনো ক্ষত বা পুরনো আঘাত, তার কারণে কষ্ট বাড়তে পারে। ইনফ্যাক্ট পুরনো মানসিক আঘাত সেটাও আপনার জীবনে কষ্ট নিয়ে আসবে। কিছু কেনাকাটা করা, নিজেকে ভালো রাখা, এই সমস্ত চেষ্টা করা যেতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত। নিজেকে ভালো রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়বে। প্রিয় ব্যক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ওভারঅল মিথুনের জন্য ভালো রয়েছে। দশার সাপোর্ট পেলে জীবনের উন্নতি আসছেই। এরপরে কয়েকটা বিশেষ তারিখ সম্পর্কে কথা বলবো। প্রথমেই বলি 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মিথুন কিন্তু একটু মেন্টাল স্ট্রেস, একটু ডিপ্রেসড, একটু ডাউন থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় একটু গান শোনা, একটু মেডিটেশন, বেড়াতে যাওয়া, একটু জিনিসপত্র কেনা, সেগুলো করা যেতে পারে। এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো হচ্ছে না। 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো। এই সময় যেমন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে, ঠিক তেমনভাবে গ্রোথ ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাবেন। এদিকে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বেশি থাকছে। এরপরে চলে আসব প্রতিকারের আলোচনায়। কিন্তু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি প্রতিকার করবার আগে অবশ্যই প্রপার অ্যানালাইসিস বিচার এটা করা উচিত, কারণ আপনার জন্মকুণ্ডলী সেটাই কিন্তু আলটিমেট। রাশি লগ্ন এগুলো বাদ দিয়েও আরও কয়েকটি নিয়ন্ত্রণ রয়েছে, সুতরাং প্রপার অ্যানালাইসিস করা অবশ্যই দরকার। বিপদ সমস্যা বাধা বিপত্তি অস্থিরতা আসতেই পারে জীবনে, কিন্তু কত দিনের জন্য কতক্ষণের জন্য এটা উপলব্ধি করবার জন্য আপনার অবশ্যই কনসালটেন্সি জরুরি। সাধারণ প্রতিকার হিসাবে গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন। যারা স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে ধারণ করবেন 6মুখী রুদ্রাক্ষ এবং 4মুখী রুদ্রাক্ষ। যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তারা কিন্তু 3মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, তার সাথে রেড জেসপার ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী রাশিফল নিয়ে আবারও ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।